হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল अगेन। তো বড়দের সবাইকে নমস্কার, ছোটদেরকে অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো এখানে আমি নিয়েছি কুমড়োর পাতা। তো আজকে বানাবো হচ্ছে কুমড়োর পাতার ভিতর শীতল শুটকি দিয়ে বড়া। তো এটা তো সবারই একটা প্রিয় খাদ্য বলাই যায়। তো এখানে আমি কি কি নিয়ে নিচ্ছি দেখাই দিচ্ছি। অলরেডি ইনগ্রিডিয়েন্টস আমি স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। তাও এখানে রয়েছে কাঁচা লঙ্কা, রসুন, সাথে কুচি করে পেঁয়াজ, আর সাথে এখানে আমি এখন রসুনটা আর মরিচটাকে একটু ছেঁচে নিয়েছি হাম্বল দিস্তাতে। তোমরা চাইলে গ্রাইন্ড করে নিতে পারো, আমি একটু দারদারা হওয়ার জন্য এরকম রেখেছি। আর এখানে আমার সব শীতল শুটকিগুলো রয়েছে, দেখতে পাচ্ছ। তো রেসিপিটা তো অলরেডি শুরু হয়েই গেছে, যারা নিউ আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এখানে কড়াইতে আমি এখন তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল ইউজ করছি আমরা। তো এখানে এখন পাতাগুলোতে একটু করে আমি নুন মাখিয়ে অল্প সময়ের জন্য রেখে দেবো, যাতে এটার ময়েশ্চারটা সোক হয়ে যায়, এটা একটু নরম নরম হয়ে যায় তার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার শুটকিটাকে ভালো করে ভেজে নেব, শীতল শুটকিটা। তো আপনারা চাইলে এটা বামলা শুটকি দিয়েও রেডি করতে পারেন। তো এখানে বামলা শুটকিটার একটা চাটনি বানিয়ে নেব পাতাতে ঢুকানোর জন্য। তো এটার মধ্যে আমি এটা একটু ফ্রাই করার পর এটার মধ্যে রসুন, পেঁয়াজ আর তারপর লঙ্কাগুলো অ্যাড করে দেব। তো শুটকিটা একটু একটু ফ্রাই হয়ে গেছে। তো এখানে এখন পেঁয়াজ, লঙ্কা আর রসুনটা আমি অ্যাড করে এটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো এবার এখানে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আর এখানে এবার হলদিটা দিয়ে দিলাম। তো এখানে শুটকির চাটনিটা অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর কালার আসছে আর স্মেলটাও দারুণ বেরোচ্ছে। তো এটাকে নামিয়ে তারপর পাতার মধ্যে বেঁধে দেবো। আর আমি কোনো সুতা ইউজ করছি না, আমি জাস্ট এটার মধ্যে ঢুকে ঢুকে মুড়িয়ে নেব এটাকে। তো এবার এখানে পাতার মধ্যে আমি এখানে মুড়িয়ে নিচ্ছি। মা আমাকে হেল্প করছিল, মা বলতে আমার শাশুড়ি মা চলে আসছিল। তো মা এখানে পাতার মধ্যে এগুলাকে মুড়িয়ে দিচ্ছিল আমাকে। এখানে এবার আমার সবগুলো বড়া মুড়ানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো মা আসার জন্য অনেক জলদি হয়ে গেল, মা পটাপট করে এগুলো করে দিল। তো এগুলোর এখন হালকা তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব অল্প সময়ের জন্য, জাস্ট লাল লাল হলে পাতাগুলো তারপরে তুলে নেব। তো এখানে তেল গরম হয়ে গেছে, এবার ওই সেম কড়াইতে আমি এখানে একটু করে ফ্রাই করে নিচ্ছি এটাকে। তো আমার এখানে সব বড়াগুলো রেডি হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ তোমরা। আর আজকের রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। যারা নিউ আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।